আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল দর্শক বা শ্রোতা রয়েছেন তাদের সবাইকে সালাম এবং শুভকামনা জানাচ্ছি। আমি আফসানা অভি। এই মুহূর্তে আমি চলে এসেছি মিরপুর কাজীপাড়ায় সুজন মাহমুদের কার্যালয়ে। করোনাকালীন সময়ে সম্পূর্ণ বিনা পুঁজিতে কিভাবে তিনি একজন উদ্যোক্তা হলেন সেই গল্পই আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো। যারা আপনারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, আশা করছি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাহলে চলুন আমরা আজকের আমাদের উদ্যোক্তার কাছে যাই এবং তার কাছ থেকে শুনে নেই তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. সুজন মাহমুদ। আমি আমার মাহমুদ গার্মেন্টালের স্বত্বাধিকারী। আমি 2019-এ যখন করোনার প্রভাব বাংলাদেশের ভিতরে ঢুকে, তখন আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করতাম। তো বিভিন্ন কোম্পানিতে মানে সারা বিশ্বে যখন একটা মহামারীর প্রচলন শুরু হয়েছিল, মানে একটা সংকট দেখা দিয়েছিল সব ব্যাপারে, সব ব্যবসা বাণিজ্যতে, তখন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক প্রাইভেট সেক্টর যেগুলো আছে, বিভিন্ন কোম্পানিগুলো, তারা বিভিন্নভাবে মানুষ মানে স্টাফদের ছাঁটাই করেছিল। তো তখন আমি দুর্ভাগ্যজনিত কারণে ওই ছাঁটাইয়ের মধ্যে পড়েছিলাম। হঠাৎ করে তখন বাসায় বসে, আমি একা না, অনেক মানুষই আসলে উদ্যোগটা তৈরি হয়েছে ওই টাইমটাই। আমি বাসায় বসে কি করব এরকম একটা ভাবনা আমার মধ্যে খুব একটা ঘুরপাক খাচ্ছিল যে আসলে আমি কি করব। তো আমার জবটা হঠাৎ করে তখন চলে যায়। তারপরে আমি মিরপুর শেওড়াপাড়াতে আমার বসবাস, 8 বছর যাব। তখন আমি চিন্তা করি যে আসলে আমি কি করতে পারি। তখন আমার এই এলাকায় কিছু লোক আছে যাদের সাথে আমি একটু চলাফেরা করি, মানে অফিস শেষে যাদের সাথে একটু সময় দিতাম। ওই লোকগুলো বেশিরভাগই মোটর ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত ছিল। মানে কেউ গাড়ির মালিক, কেউ গাড়ির নিজের গাড়ি নিজে ড্রাইভ করে, উবার চালায়। মানে এই ধরনের লোকগুলোর সাথে আমার খুব একটা ওঠা বসা ছিল। তো আমি তাদের মাঝখান থেকে একটা আইডিয়া নিলাম যে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো অনলাইনের মাধ্যমে আমি গাড়ি রেন্টে দিতে পারি। মানুষ চাইলেই যাতে ঘরে বসে তার যে কোনো একটা জরুরি প্রয়োজনে, আর ওই সময় মুহূর্তটা তো তখন গাড়ি অ্যাভেলেবেল চলতো না, রাস্তাঘাটে কোনো গাড়ি চলতো না, অনেক মানুষ অনেকভাবে বিপাকে পড়তো। তো ওই সব মাথায় রেখে আমি চিন্তা করলাম যে আমি তাহলে গাড়ির সার্ভিস দিই, মানে গাড়ির সেবাটা প্রদান করি মানুষকে। মানুষ যাতে ঘরে বসে আমার ফোন নাম্বারটা পায়, আমার অ্যাড্রেসটা পায়, আমি তখন তাদেরকে তাৎক্ষণিক তার প্রয়োজনে, তার জরুরি প্রয়োজনে আমি তাকে সার্ভিস দিতে পারি বা সেবা দিতে পারি। মূলত আমার তখন চিন্তা ভাবনা এরকমই ছিল যে আমি মানুষকে সহযোগিতা, মানুষকে সেবা করব, পাশাপাশি আমার রুচির পথটাও বের করবো। সেখান থেকে আমার এই আইডিয়াটা আসা। তো আমি তাদের সবার সাথে আলাপ করে তারপরে আমি তাদের যারা আমার কাছাকাছি যারা ছিল তাদের তো আমি আমার এই প্ল্যাটফর্মে যুক্ত করলামই। আরও আমি অনলাইনে বিভিন্নভাবে অ্যাডভাইস দিয়ে আমি ঢাকা শহরের বেশ কিছু, মানে ওই সময় থেকে এখন বর্তমান এই পর্যন্ত আমার প্ল্যাটফর্মে, আমার মাহমুদ কার রেন্টালে 270+ গাড়ি রয়েছে, যেগুলো দিয়ে আমি মোটামুটি ঢাকা শহর থেকে সমগ্র বাংলাদেশে গাড়ি সার্ভিস দিয়ে থাকি। আপনার যে কোনো মানুষ হঠাৎ করে গাড়ি এখন সবার হাতে নাগালেই থাকে এবং কেউ চাইলেই পায়, কিন্তু ওই মুহূর্তটাই কিন্তু আসলে এতটা সহজ ছিল না। আর সহজ থাকলেও তখন পাওয়া যেত না। তো এই কারণে দেখা যায় আমি ফেসবুকের মাধ্যমে বুস্ট করতাম, প্রমোট করতাম, ফেসবুকে পেজ তৈরি করছিলাম একটা। সেখান থেকে একদম মানে আমার বলতে গেলে আপনারা বলতে পারেন যে আমি কোনো পুঁজি এখানে ইনভেস্ট করি নাই, টোটালি কোনো পুঁজি ইনভেস্ট করি নাই। আমি একদম ফাঁকা হাতে, শূন্য হাতে এটা শুরুটা করেছিলাম এভাবেই। তো আজকে মোটামুটি আমি ভালোই করেছি আপনাদের সকলের দোয়া, এবং আমার যারা ক্লায়েন্ট আছে, যারা শুরু থেকে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিয়েছেন, সবাই আমাকে খুব একটা সাড়া দিয়েছে। একবার আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার পরে তারা খুব খুশি হয়েছেন এবং আমাকে অনেকবার ধন্যবাদ জানিয়েছে। সেখান থেকে আজ আমার
প্রতিষ্ঠানটা মোটামুটি একটা ভালো পর্যায়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে উদ্যোক্তা যদি সে ঠিকভাবে তার উদ্যোগ নিতে পারে আর কাজে লাগাতে পারে, তার ভিতরে যে প্রতিভাটা আছে এটা যদি কাজে লাগাতে পারে, সেটা ছোট হোক বড় হোক যে কোনো ব্যাপারই হোক না কেন, যদি সৎভাবে বাঁচতে চায় এবং সে ভালো কিছু করতে চায়। আমি গাড়ি সার্ভিস দিয়ে, গাড়ি এমন একটা বিষয়, রেন্টে কার, যেটা এটা আমার মাহমুদ কার রেন্টাল সংক্ষিপ্ত হলো রেন্টে কার। রেন্টে কার বিষয়টা কিন্তু অনেকের মাথায় একটু অন্যভাবেও আসে যে গাড়ি ডিপার্টমেন্ট, গাড়ির চালক এরা একটু অন্য রকমের হয়। আসলে কিন্তু ওই ধারণাটা এখন আর মানুষের মধ্যে নাই। এখন আপনি দেখবেন একটা গাড়ির ড্রাইভারের সাথে আপনি একটা জায়গায় যাবেন, 100-80% এখন তারা মার্জিত এবং নম্র ভদ্র। আপনার পূর্বে বিগত 20 বছর আগে যেভাবে ছিল আসলে ওইভাবে এখন নাই। সবাই চায় স্মার্টলি একটা বিজনেস করতে এবং স্মার্টলি মানুষের সাথে চলতে। তো সবকিছু মিলিয়ে যদি প্রত্যেকটা মানুষই, আমার মধ্যে, আমি যেখান থেকে শুরু করেছিলাম, দীপাকে করেই শুরু করেছিলাম, আমি উদ্যোক্তা হয়েছি, সেখান থেকে আজ পর্যন্ত আমি এখনো উদ্যোক্তা। তো ওই টাইমটায়, করোনার ওই টাইমটা, যারা বিভিন্ন জায়গা থেকে যার যার অবস্থান থেকে যে যেখান থেকে পেরেছে সে সেইভাবে উদ্যোক্তা হয়ে আজকে অনেকেই সফল হয়েছে। হয়তো বা কিছু 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 মানুষ একটু হয়ে গেছে। কিছু কিছু বিষয় হয়, যেমন আমার ওয়াইফই বিভিন্ন জায়গায়, যখন আমরা ঢাকা শহরে বাসা ভাড়া নিতে যাই, আমার ওয়াইফ বাসা দেখতে গেলে তখন জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ড কি করে। তখন সে বলে যে কার রেন্টালের বিজনেস করে। তখন অনেক অনেক বাড়িওয়ালা বা অনেক অনেক মানুষ, শুধু বাসা ভাড়ার ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় যখন তার হাজবেন্ডের পরিচয় দিতে হয়, তখন কার রেন্টালের বিজনেসটা শুনলে একটু মানুষ অন্যভাবে নেয় বিষয়টা। তো সেই জায়গাটা একটু প্রতিবন্ধকতা আছে। আর আমি নিজে অনেক অনেক সময় অনেক অনেক পরিস্থিতিতে আমার বিভিন্ন সার্কেলে আমি একটু নিজে নিজে আনইজি ফিল করি। কিন্তু আসলে তারা মূল বিষয়টা, আমাদের কার্যক্রমটা কি, এইটা মূলত অনেকে বুঝতে চেষ্টা করে না। হয়তো ভাবে যে রেন্টেকার, এটা তো টং দোকানের একটা রেন্টেকারের বিজনেস, টং দোকানের একটা এইরকম, মানে আগেরকার দিনে যেরকম সাধারণ একটা বিষয় ছিল এইভাবে নেয়। আসলে এটা কিছু না, এটাকে মানিয়ে নিতে হবে। যে যার মতো করে ভাববে, এটাই যথেষ্ট। তরুণ উদ্যোক্তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটা হলো আপনি যদি আমার এই ভিডিও দেখে হয়তো মনে করেন যে আমার একটা গাড়ি থাকতে হবে, আমার ড্রাইভিং জানতে হবে, তারপরে আমি এই ব্যবসায় উদ্যোক্তা হতে পারবো, আসলে না। আপনার জাস্ট আপনার মেধা থাকতে হবে আর আপনার নিজের একটা ইচ্ছা থাকতে হবে। ভবিষ্যতে আসলে আমাদের ঢাকা শহরে এরকম অনেক কার রেন্টাল সার্ভিস আছে যারা এরকম শুরু করেছিল একটা সময়। আজকে তাদের বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তারা 2500 গাড়ি তাদের নিজস্ব আছে, তারা সার্ভিস দেয় এবং তারা সুনামের সাথেই সার্ভিস দিচ্ছে। বিভিন্ন কোম্পানি আছে, আমাদের পপুলার কিছু কোম্পানি আছে যারা এই মোটর ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত আছেন, তারা হয়তো চিনবেন। তো আমিও চাচ্ছি, আসলে সবারই একটা টার্গেট থাকে। আমিও চাচ্ছি যে আমার একদিন আমার এখানে 2500 গাড়ি আমাদের নিজস্ব কোম্পানির থাকবে ইনশাল্লাহ, এবং আমরা সেই গাড়ি দিয়ে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে সেবা করব এবং আমাদের প্রতিষ্ঠানকে আমরা অনেক বড় অবস্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে যদি ইচ্ছা থাকে, অনেক অনেক ক্ষেত্রে, অনেক অনেক কাজের ক্ষেত্রে কিছুরই প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার জাস্ট মেধাটুকু প্রয়োজন আছে আর নিজের মনোবল থাকতে হবে, এটাই।